আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আমি বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। আশা করি আপনারা সবাইও ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক, এই কামনাই করে আজকের ভিডিও শুরু করতেছি। আজকের ভিডিওর টপিকস হইল যে এই সাবজেক্টটা নিয়ে একটু কথা বলি, ছোট্ট করে একটু অল্পতে একটা বিশেষত্ব নিয়ে শেষ করে দিই। একটু মনোযোগ সহিত একটু ধৈর্য সহকারে একটু শুনুন, মূল বিষয়বস্তুটা একটু বোঝার চেষ্টা করুন। এই কাজটা আমি অনেক জায়গায় দিয়েছি, অনেকের ক্ষেত্রে অনেক ভালো ভালো রেসপন্স এসেছে, ভালো ভালো রেজাল্ট এসেছে। অনেকেরই একটা প্রশ্ন থাকে, অনেকেরই একটা কথা থাকে, সেটা হলো যে কেউ সংসার নিয়ে সুখী নেই, কেউ স্বামী নিয়ে সমস্যায় আছে, কেউ স্ত্রী নিয়ে সমস্যা আছে, কেউ স্ত্রী চলে গেছে, কারো আবার প্রেমিক চলে গেছে, কারো প্রেমিকা চলে গেছে। মোট কথা মিলিয়ে যে এই যে নিয়ে একটা নকশা দেখতে পাচ্ছেন, নকশাটা দেখতে অতি সামান্য হইলেও দেখতে ছোট হইলেও এর কার্যকারিতা খুবই পাওয়ারফুল, খুবই বিশেষত্ব আছে, এর ভিতরে একটা গুপ্ত আছে। এবং এর মওয়াক্কেলগুলা, এই নকশার সাথে থাকা যে মওয়াক্কেলগুলো আছে, ওরা খুবই পাওয়ারফুল আর খুবই সেন্সিটিভ কাজ করে, এবং ওরা এত বিদবিচার করে কাজ করে না। আপনি কাজ করবেন তো কাজ হবে। তা আসুন আমরা এই নকশাটার কার্যকারিতা কী, নকশাটা কিভাবে কাজ করে, কি করতে হবে, আমরা সংক্ষেপে এই মূল বিষয়ে আলোচনায় চলে আসি। তো এই বশীকরণের নকশাটার নাম দেওয়া হয়েছে রুদ্রা বশীকরণ। আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, কাগজে লিখে দিয়েছি। আমি একটা কাজ করতে বসেছিলাম, বশীকরণ সাবজেক্ট একটা কাজের জন্য বসার ফাঁকে চিন্তা করলাম যে এই কাজটা যেহেতু করব, তো কাজটা তো একজনের হবে, কিন্তু আরও তো 10 জন আছে বিপদে, তাদের জন্য তো একটা কিছু করা লাগে। সেজন্য আপনাদের কথা চিন্তা ভাবনা করে যে একটা বশীকরণ, রুদ্র বশীকরণ যেটা আমি করতেছি সেটা পাবলিকও করবে, তাদের কাছে আমি ট্রান্সফার করব। তার মতো ক্ষেত্রে এটার নাম দিয়েছি রুদ্রা বশীকরণ। এটা শুধু আমি না, এটা কেতাবে উল্লেখ করা আছে। রুদ্রা বশীকরণ খুবই সেন্সিটিভ কাজ করে, খুবই দ্রুত কাজ করে। আসুন, আপনি কাউকে বশীভূত করতে চাচ্ছেন বা কাউকে আপনার কথা মতো চালাইতে চাইতেছেন, সেটা হোক আপনার স্ত্রী, হোক স্বামী, প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব, সর্বসাইটে আপনি এই কাজটাকে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এই কাজটা খুবই দ্রুত রেজাল্টপূর্ণ হয়ে থাকে, খুব দ্রুত কাজ করে। তো এক্ষেত্রে আপনি কাজটা কিভাবে করবেন? কাজটা করতে গেলে আপনাকে আগে একটু ভালো করে লক্ষ্য করুন। আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদেরকে, তারপরও আমি নিজে লিখেছি, তারপর একটু দেখুন। এক্ষেত্রে আপনাকে লাগবে জাফরান, মেশকো, কস্তুরী, ভোজপত্র। ভালো করে লক্ষ্য করুন, জাফরান, মেশকো, কস্তুরী ও ভোজপত্র, এই কয়েকটা সরঞ্জাম আপনাকে একটু সংগ্রহ করে আনতে হবে। আগে এই কয়েকটা জিনিস সংগ্রহ করে আনার পরে আপনি এরকম নকশা লিখবেন, কয়টা 14টা নকশা লিখবেন একটা ভোজপত্রের উপরে। আমি কাগজে আপনাদের দেখানোর সাথে কাগজে লিপিবদ্ধ করে দিয়েছি। ভোজপত্রের উপরে আপনি লিখবেন, ভোজপত্রের উপরে। আমিও ভোজপত্রের উপরে কিছুক্ষণ পরে লিখব 14টা। তো এমতো ক্ষেত্রে আপনার ভোজপত্র লাগবে, ভোজপত্রের উপরে 14টা নকশা লিখবেন। 14টা নকশা কবে লিখবেন? শনিবার দিন। কোন টাইমে লিখবেন? সকালবেলা, সকাল 8টা থেকে 10টার ভিতরে। এই টাইমটার ভিতরে আপনি এই নকশাটাকে অঙ্কন করবেন ভোজ পাতার উপরে। কয়টা? এক বৈঠকে একই সময়ের ভিতরে আপনাকে এই 14টা নকশা কমপ্লিট অঙ্কন করে নিতে হবে। কমপ্লিট 14টা নকশা অঙ্কন হয়ে গেলে আপনি যাকে বশীভূত করতে চাচ্ছেন তার নাম, তার বাবার নাম, মায়ের নাম, এবং আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম তাবিজের নিশানে উল্লেখ করবেন। উল্লেখ করার পরে আপনাকে একটা তাবিজ আপনার সঙ্গে ব্যবহার করতে হবে। একটা তাবিজ আপনার সঙ্গে, একটা আপনার একটা তাবিজ দেবেন আপনার সাথে, আর বাকি থাকবে 13টা। আর এই 13টা তাবিজ আপনাকে আগুনে জ্বালাইতে হবে 13 দিন। আগুনে জ্বালাবেন 13 দিন। তাইলে একটা নকশা আপনার লগে দিবেন, আর 13টা নকশা আপনি 13 দিন আগুনে জ্বালাবেন। তো কোন টাইমে আপনি এই নকশাটা লিখবেন? শনিবার দিন। আর জ্বালাবেন কোন টাইমে? জ্বালানোর টাইম হলো মাগরিবের পর, প্রতিদিন মাগরিবের পর। ধরুন আপনি শনিবার দিন সকালবেলা নকশাটাকে অঙ্কন করেছেন, তারপরে একটু আতর এর উপরে একটু আতর লাগিয়ে দিয়ে, সবগুলা নকশার উপরে আতর লাগিয়ে দিয়ে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনাকে আবার সন্ধ্যার থেকে একটা করে নকশা জ্বালাইতে হবে।
সন্ধ্যার পর থেকে আপনি একটা করে নকশা, এই 13 দিনে 13টা নকশা জ্বালাবেন। একটা আপনার সঙ্গে ব্যবহার করবেন, কীভাবে? একটা মাদলির ভিতরে ঢুকিয়ে ওটা আপনার হাতে ব্যবহার করবেন, কোমরে, হাতে, গলায় যেখানে আপনার সুবিধা হয় সেখানে ধারণ করবেন। আর 13 দিনে আপনি আগুনে জ্বালিয়ে দেবেন। আমি আশাবাদী, আমি যত জায়গায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কাজ করেছি, এই 13 দিন জ্বালানো লাগেনি। মোটামুটি 7টা জ্বালানোর পরেই একটা রেসপন্স এসে গেছে। আবার অনেকের ক্ষেত্রে হয়েছে কি, এই যে মানে কি বলে, আপনাকে 7টা জ্বালানোও লাগেনি, ওই সে লগে যেটা ব্যবহার করছে ওটা ব্যবহার করে দেখা করার পরেই সম্পর্ক জয়েন্ট হয়ে গেছে, জোড়া লেগে গেছে। তো আমি যেভাবে আপনাদেরকে বিশ্লেষণ করে বললাম বিস্তারিতভাবে, ওভাবে আপনারা একটু নিয়মনীতি মাইনা একটু ফলো করে কাজ করুন। আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমতে আপনার রেজাল্ট হবে। আমার যেহেতু হয় আপনারও হবে। তো আজকে এই বিষয়ের উপর এই পর্যন্তই থাক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।